নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জনসংযোগে এসে পঞ্চায়েত আধিকারিককে ফোনে ধমক বিধায়ক অসিতের। জঞ্জালমুক্ত মিশন 2025-এর বৈঠক হুগলি চুঁচুড়া পৌরসভায়। আসছে বিস্তারিত খবরে। তৃতীয় দিনের জনসংযোগে বেরিয়ে মেজাজ হারালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আবাস যোজনা সংক্রান্ত অভিযোগ পেয়ে ফোনে এক পঞ্চায়েত আধিকারিককে ধমক দিলেন বিধায়ক। ঘটনাটি কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। আপনি ফাজলামো মারছেন। আপনার জন্য কোদালিয়া একে শুনুন, আপনার জন্য কোদালিয়া একে বহু মানুষ যাদের পাওয়া উচিত তারা পেল না। এর জন্য আপনি রেডি থাকুন। আমি অসিদ্ধা বলছি, আপনার এখানে চাকরি করা বিপদ করে দেবো। আপনি লাট সাহেব হয়ে গেছেন, কি শুনবো? আপনাকে পরপর লিস্ট রাখছে, আপনি একটাও করছেন না। আপনি এগুলো কি করেছেন? কেন ইনকোয়ারি করেননি? জনসংযোগে বেরিয়ে মেজাজ হারালেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পঞ্চায়েতের এক আধিকারিককে ফোনে রীতিমতো ধমক দিলেন তিনি। শুক্রবার চুঁচুড়া মগরা ব্লকের কোদালিয়া 1 পঞ্চায়েতে তৃতীয় দিনের জনসংযোগে বেরিয়ে আবাস, রাস্তাঘাট, নর্দমা প্রভৃতি বিষয় স্থানীয়দের কাছে বেশ কিছু অভিযোগ জানার পরে তা লিপিবদ্ধ করেন বিধায়ক। দক্ষিণায়নে একটি রাস্তার পাশে দাঁড়িয়ে এক মহিলার অভিযোগ শোনার মধ্যেই পঞ্চায়েত প্রধান তাকে জানান, বৃহস্পতিবার যে 5 জনের নাম তিনি আবাসের জন্য পাঠিয়েছিলেন সেগুলির ভেরিফিকেশন এই মুহূর্তে করা যাবে না। এরপরেই পঞ্চায়েতের সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করে তিনি চরম ধমক দেন। রাস্তার উপরে দাঁড়িয়ে বিধায়ক হুমকির সুরে ওই আধিকারিককে জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী বলেছেন প্রকৃত একজন মানুষও যেন আবাস পাওয়া থেকে বঞ্চিত না হন, সুতরাং ওই 5 জনের ভেরিফিকেশন করতেই হবে, না হলে তিনি বুঝে নেবেন। আপনি ফাজলামো মারছেন। আর আপনার জন্য কোদালিয়া একে শুনুন, আপনার জন্য কোদালিয়া একে বহু মানুষ যাদের পাওয়া উচিত তারা পেল না। এর জন্য আপনি রেডি থাকুন। আমি অসিদ্ধা বলছি, আপনার এখানে চাকরি করা বিপদ করে দেবো। আপনি লাট সাহেব হয়ে গেছেন, কি শুনবো? আপনাকে পরপর লিস্ট রাখছে, আপনি একটাও করছেন না। বিধায়ক অবশ্য এদিন রাগঢাক না করেই বলেন, আমি নিশ্চিত ওই আধিকারিক সহ যারা সঠিকভাবে আবাসের তদন্ত করছেন না তারা সিপিএম এর কোঅর্ডিনেশন কমিটির লোক। জেনুইন কেস, তাদের এমন অবস্থা থাকার অযোগ্য। এখন যাদের উপরে এইসব দায়িত্ব আছে সরকারি লোক, তারা বলছে লিস্টে না থাকলে হবে না, কিন্তু চিফ মিনিস্টার বলছেন যে এই লোকগুলো যাতে সবাই পায়। তাহলে যারা ইনকোয়ারি করেছে তারা 2 নম্বরই করেছে। যারা ইনকোয়ারি করে লিস্ট বানিয়েছে তারাও তো সরকারি লোক। এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে, এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে। যারা প্রকৃত পাবার যোগ্য তাদের নাম বাদ দিয়ে রামসাম যদুমধুর নাম করছে। এদের আমি ডিএমকে বলবো, এদের সাসপেন্ড করা দরকার আগে। পঞ্চায়েত এবং ব্লক স্তরের যারা রয়েছে কর্মীরা, হ্যাঁ, তাদের সাসপেন্ড করতে হবে। কেন ন্যায্য লোকের নাম আসেনি? এই সরকারি কর্মচারীরাই গভর্নমেন্টকে ডোবাচ্ছে। প্রকৃত লোকের নাম বাদ দিয়ে ইনকোয়ারি তাহলে কেন করছে? আমি যখন ঘুরছি আমি নিজে দেখছি যে তাদের থাকার অযোগ্য। আমি বিডিওকে লিস্ট পাঠিয়েছি। হ্যাঁ, এখন বিডিও বলছে লিস্টের নাম না থাকলে করা মুশকিল। তাহলে লিস্টে যদি নাম না থাকে সেই দোষ কার? তার উপরে অ্যাকশন নেওয়া হোক। আমি এইটাই বলছি। আমি ডিএমকে বলবো, এদের এই গরিব মানুষ বাড়ি না পেলে এই সরকারি অফিসারদের বিরুদ্ধে গণ আন্দোলন হবে। আমি নিজে যেখানে দেখছি এদের নাম নেই,
অবশ্যই গরমিল করেছে এই সরকারি কর্মচারীরা, এই সরকারি কর্মচারীরা করেছে। বলছে ইনকোয়ারি করবে না, পঞ্চায়েতের লোক বলছে ইনকোয়ারি করবে না। আপনি তো বিধায়ক, মানে বিধায়ক তো মানছেন না। দেখি বিধায়ককে মানে কি মানে না, ডিএমের সাথে আমি কথা বলছি। যদিও এ বিষয়ে চুঁচুড়া শহরের প্রবীণ বাম নেতা ফরওয়ার্ড ব্লকের উত্তম মিশ্রের কটাক্ষ, যদি সত্যিই তিনি কোঅর্ডিনেশন কমিটির লোক হন তাহলে বিধায়ককে বলবো তাকে সহযোগিতা করতে, কারণ কোঅর্ডিনেশন কমিটির লোক হলে আবাসের সুবিধা পাওয়া থেকে কেউ বঞ্চিত হবেন না। এমএলএ সাহেব কেন এমন অভিযোগ করলেন আমি জানি না। ওনার তো খুশি হওয়া উচিত ছিল। ওনারা বা ওনার দলের লোকেরা পশ্চিমবাংলার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তারা যে তালিকা তৈরি করেছিল সেই তালিকা থেকে 17 লক্ষ মানুষের নাম বাদ দিতে হয়েছে। একথা আমি বলছি না, একথা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছেন। আমি কোঅর্ডিনেশন কমিটির যারা কর্মী নিচ থেকে ওপর পর্যন্ত তাদের সকলকে চিনি, অনেককে চিনি, সকলকে চিনি বললে ভুল হবে, অনেককে চিনি, জানি। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলছি যে 17 লক্ষ নয়, কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা যদি অনুসন্ধান করেন, এনকোয়ারি করেন, ঠিক তালিকা তৈরি করেন, তাহলে 17 জনেরও নাম তালিকা থেকে বাদ যাবে না, যে তালিকা ওনারা তৈরি করবে। তাই এমএলএ সাহেবের উচিত হচ্ছে ওনাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা। অন্যদিকে এদিনই বিধায়ককে হাতের কাছে পেয়ে সরস্বতী মালিক নামে এক মহিলা অভিযোগ করে বলেন তিনি সিপিএম করেন বলেই সরকারি আবাস পাচ্ছেন না। আমাদের জায়গা পড়ে রয়েছে, আমাদের আজকে 15 বছর 20 বছর ধরে বলছি, যেহেতু আমরা সিপিএম করেছি আমাদের ঘর বাড়ি করে দিচ্ছে না। এইটা আমি অভিযোগ আপনাকে করবো। আপনাদেরকে বলেছি জানাদা ছিল, জানাদাকে বলেছি আমাদের ঘর বাড়ি নেই, আমরা কিভাবে থাকছি, রাত্রিবেলা আমরা বাথরুম করতে উঠতে পারি না। কোনটা আপনার জমি, কোনটা এই জমি করে রয়েছে, এই জমি কার জমি? আমার মানে বড় মানে আলাদা করে শাশুড়ি জায়গা দিয়েছে। আমার শাশুড়ি বাড়িতে আমরা থাকি, শাশুড়ি মারা গেছে, বাড়ি বিক্রি বাটা করতেই তো হবে, সারাতে পারবো না, অথবা আমাদের বাড়ি করে দিতে হবে। এই হচ্ছে আমাদের সেরকম ক্ষমতা নেই। কতদিন ধরে ঘুরছেন? আমরা 20 বছর ধরে, আজ 25 বছর বিয়ে হয়ে গেছে, 25 বছর বলে 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 বাড়িঘর আমাদের হয়নি। তো আমরা খালি সিপিএম করি, এই বাড়ি করে দিতে পারবো না। আজকে ওকে তাকে সবাইকে বলেছি, আমরা এখন দেয়ালে পিঠ থেকে গেছে, সত্যি কথা বলতেছি। মানে সিপিএম করেন বলেই কি করে দেয়নি? নিশ্চয়ই তাই, আমাদের সেটাই তো, নাহলে সবার বাড়ি ঘর হচ্ছে, আমাদের কেন হচ্ছে না? মহিলাকে বিধায়ক পরে কাগজপত্র নিয়ে দেখা করতে বললেও সিপিএম করার অপরাধে বাড়ি পাচ্ছেন না বলে মানেননি অসিত মজুমদার। না দেখুন, আমরা যখন বিধায়ক হিসাবে, পঞ্চায়েত হিসাবে কাজ করি তখন দল দেখি না। আমরা ভোটে দাঁড়াই যখন, তখন নিশ্চয়ই দল দেখি। উনি অভিযোগ ঠিক করেননি, কারণ আমাদের যিনি পঞ্চায়েতের মেম্বার এবং যিনি এখানে আমাদের কাজ দেখেন তিনি ওর নাম পাঠিয়েছে, লাস্টে তো স্বীকার করেছে নাম পাঠিয়েছে। তাহলে উনি সিপিএম হিসাবে যদি না দেয়া হতো তাহলে ওনার নামটা পাঠানো হলো কেন? এবং আমি আগামীকাল দেখব এরকম কোনো আইন আছে কিনা যে জমিতে বাড়ি করার টাকা দেয়া। নিশ্চয়ই আছে আমার ধারণা। দিদি তো বলছেন যে অনেককে যাদের জমি নেই তাদের জমি দিয়ে বাড়ি করাবে, দিদি একটা বলেছেন। অতএব নিশ্চয়ই এটা হতে পারে। ওকে কাল সকালে আমার বাড়ি যেতে বলেছি, দলিল এবং পর্চা নিয়ে, যদি হবার মতো হয় করে দেবো। আমরা কে সিপিএম কে বিজেপি তা দেখে তো উন্নয়ন করিনি। একটা রোডের উপরে 2টো সিপিএম বাড়ি থাকতেই পারে, 3টে বিজেপির বাড়ি থাকতেই পারে, বাট তৃণমূলের লোকও তো থাকে। আমরা এইসব ভাবি না, আমরা ডেভেলপমেন্ট ভাবি। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। রিষড়া ওয়েলিংটন জুট মিলে বিধ্বংসী আগুন, দমকলের 6টে ইঞ্জিনের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। রিষড়ার ওয়েলিংটন জুট মিলে বিধ্বংসী আগুন। গতকাল রাতের দিকে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। উৎপাদন বিভাগে 7টি ইঞ্জিন জুট থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় 6টি দমকল ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে। কি হয়েছিল, কি মনে করছেন? না, তো জুট গোডাউন আছে, ওখানে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের 6টা ইঞ্জিন এসছে,
আমরা দুটো পাম্পও সেট করেছি, এখানে ওপেন ওয়াটার পুকুর আছে ওনাদের, তো সেখান থেকে কাজ চলছে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে, আমরা 30 মিনিটের মধ্যে মোটামুটি প্যাকআপ। কটা ইঞ্জিন এসছে? এখন পর্যন্ত 5খানা এসছে, আরেকটা ঢুকবে। এখানে কি কি হতো, তৈরি হতো? জুটের সব জিনিসপত্র, কি সুতো দিয়ে ওই বস্তা টস্তা তৈরি করে, প্যাকেট ট্যাকেট সব তৈরি হয়। বেশ কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও হতাহতের কোনো খবর মেলেনি। আজকে আমাদের ছুটি দিন, মিল বন্ধ থাকে, স্প্রিং ডিপার্টে আগুন লেগেছে। পুরো রেডি গোলা ছিল, ওই গোলার মধ্যে আগ লেগেছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কন্ট্রোল হয়নি। দমকলগুলো এসছে, 4টে-5টে দমকল এসছে, পুরো মজদুর চলে এসছে। যে খবর পেয়েছে টোটাল মজদুর চলেই এসছে, 500 মজদুর চলে এসছে। এখন মোটামুটি কন্ট্রোলের জায়গায় চলে এসছে। কোনো পানি ব্যবস্থা নেই, এত বড় ফ্যাক্টরি আছে, জলের ব্যবস্থা নেই, তার জন্য আগুনটা ছড়িয়েছে। হ্যাঁ, যে ডিপার্টমেন্টে কাজ করতেন কতজন কাজ করে শ্রমিক? এই পুরো এখন তো 1200 মজদুর কাজ করে পুরো মিলে। আর যে ডিপার্টে আগুন লেগেছে মোটামুটি 400 লোক কাজ করে। কি তৈরি হতো এখানে? গোলা গোলা কি সুতো, সুতোর মানে সুতোর পাটে? হ্যাঁ, পাটে 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 আচ্ছা, গোলা তৈরি হয়, ওই ডিপার্টেই আগ লেগেছে। কটা ইঞ্জিন এসছে দমকলের? দমকল 4টে-5টে এসছে। ভিতর থেকে আগুন এখন কটা নাগাদ লেগেছে? কটা নাগাদ লেগেছে? 1.5 ঘন্টা হয়ে গেছে। আগুন কি এখনো রয়েছে? এখনো রয়েছে, এখন রয়েছে। 5 ঘন্টা পর্যন্ত দমকল থাকলে তাহলে কন্ট্রোল করে। এই যে আপনাদের 400 লোকের যে এখন এই যে এখন আগুন লেগে যাওয়ার পর যে জায়গাটাতে এসে এখন আপনারা তো বেকারের মতো। না, লোক এফেক্টেড হবে না, কেন কি ভ্যাকেন্ট জায়গায় আগ লেগেছে, যেখানে মাল স্টক হয়েছিল মেশিনে আগ লেগেছে। গোডাউনে আগ লেগেছে? না, গোডাউনে আগ লেগেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পেনশন তুলে ফেরার পথে কেটমারি, ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে তুলল পুলিশ। বৃহস্পতিবার সকালে চন্দননগরের নন্দঘোষ লেনে অশীতিপর এক বৃদ্ধের কাছ থেকে 48,000 টাকা কেটমারির ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজ দেখে ওই দিন রাতেই শিবু দেবনাথ নামে বরানগরের এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা তথা কেন্দ্রের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট দপ্তরের প্রাক্তন কর্মী নিমাই চাঁদ কুন্ডু এদিন চন্দননগর স্টেশন রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পেনশন তুলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছেই বাজার করার সময় তার সাইকেলের পিছনের চাকায় একটি কাপড় আটকে যায়। অপরিচিত এক বাইক চালক গাড়ি থামিয়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। ওই ফাঁকেই সাইকেলে ঝুলতে থাকা টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় অন্য এক ব্যক্তি। এক মহিলার বিষয়টি নজরে আসতেই বৃদ্ধকে সতর্ক করেন, তবে ততক্ষণে ব্যাগ হাতে ওই ব্যক্তি অনেকটা এগিয়ে গিয়েছেন। পিছনে থাকা বাইক চালকও উধাও। ঘটনার তদন্তে নেমে চন্দননগর থানার পুলিশ বরানগর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ওই ব্যক্তির নাম শিবু দেবনাথ। তাকে আজ চন্দননগর আদালতে তোলা হয়। আমি পেনশন তুলে আসছিলাম, তখন ওই দেখি যে পেছনে একটা ন্যাকড়া লাগিয়ে গেছে সাইকেলে, এবং আমি সাইকেল নিয়ে আটকে যাই। তখন আমাকে ওইখানে আমি আমার চাকা যখন ন্যাকড়াটা খুলবার চেষ্টা করছিলাম, তখন এক লোক এসে বললো যে আমি দেখছি, দেখুন বলেন ন্যাকড়াটা সেও ছিঁচছে আমিও ছিঁচছি। করতে করতে আর একজন এসে ওইখানে দাঁড়িয়েছিল, সে তখন হয়তো ওই কাজটা করেছে। যাই ওদের কাজটা করা গেছে, এই বললে আপনি এবার ছিঁড়ে নিন, আমি চলে যাচ্ছি বলে সে মোটরসাইকেল নিয়ে চলে গেল। তারপরে দেখি আমার বিস্কুটও নেই, টাকা নেই, কিছুই নেই। ঘটনাটা ঠিক কোন জায়গাটায় ঘটেছে? ওই যে নন্দঘোষ লেন, কলুপুকুর নন্দঘোষ লেন। 22 বছর এই প্রথম ঘটলো আমার জীবনে। এই এলাকায় এরকম ঘটনা ঘটে? এই এলাকায় আর এরকম ঘটনা শুনেছেন? আমার ওই ফাঁকা রাস্তা তো, ব্যাগ ছিনতাই করে নিচ্ছিল, ও টানাটানি করে চেঁচামেচি করেছে। থানা জানিয়েছি, থানা অ্যাকশন নিয়েছে, একজনকে ধরেছে। টহল বাড়ানো হোক, টহল বাড়ানো হোক, সিসিটিভি ভালো করে বসানো হোক, ওখানে আরো 2-1টা সিসিটিভি বাড়ানো হোক। হ্যাঁ, টহল বাড়ানো আর সিসিটিভি আরো বাড়ান। যেখানটা আমার হয়েছে সিসিটিভিতে আসছে না তো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে জঞ্জালমুক্ত মিশন 2025-এর বৈঠক হুগলি চুঁচুড়া পৌরসভায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at
to Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। জঞ্জাল মুক্ত মিশন 2025 প্রকল্পের বিষয়ে এক বিশেষ বৈঠক আয়োজিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভায়। শহরকে জঞ্জাল মুক্ত রাখতে হুগলি চুঁচুড়া পৌরসভায় জঞ্জাল মুক্ত মিশন 2025 বা জেভিপির আলোচনা সভা আয়োজিত হলো। এদিন পৌরসভায় আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত হন সুরার এক আধিকারিক।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী, সুপারভাইজার, আশাকর্মী, এনএমও ও কনজারভেন্সি সুপারভাইজারেরা। মূলত 2025-এ গোটা চুঁচুড়া শহরকে জঞ্জালমুক্ত ও রোগমুক্ত রাখতে এদিনের এই বৈঠক। আগামী দিনে এই বিষয়ক প্রশিক্ষণও আয়োজিত হবে। প্রশিক্ষণ দেবেন সুরার আধিকারিক। এ প্রসঙ্গে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী বলেন, আগামী দিনে শহরকে জঞ্জালমুক্ত রাখতে এই উদ্যোগ। আজ হুগলি চুঁচুড়া পৌরসভায় পশ্চিমবঙ্গ সরকারের জিভিপি প্রজেক্ট 2025-এর লক্ষ্যে আজকে এখানে শুরু হচ্ছে। এখানে উপস্থিত আছেন আমাদের সুরার আধিকারিক ম্যাডাম এসছেন। উনি আমাদের এখানে ট্রেনিং দেবেন। সুপারভাইজার, আমাদের কনজারভেন্সি সুপারভাইজার, যারা আমাদের দিদিরা আছে সবাইকে, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য 2025-এর লক্ষ্যে যে শহরের জঞ্জাল মুক্ত শহর একটা উপহার দেওয়া ও যেখানে যেখানে আমাদের জঞ্জাল আছে সেসব জায়গাগুলো আমাদের চিহ্নিতকরণ ও সেগুলোকে মুক্তকরণ করা, এটাই প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে আজকে আমাদের হুগলি পৌরসভায় আমরা এই মিটিংটা আয়োজন করছি এবং ট্রেনিং, যাতে আগামী দিনে আমরা শহর পরিষ্কার রাখতে পারি এবং যে কোনো রোগকে আমরা মুক্ত রাখতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া স্টেশন রোড মঞ্চদর্পণ নাট্য সংস্থার ব্যবস্থাপনায় চুঁচুড়া রবীন্দ্র ভবনে 3 দিন ব্যাপী নবরঙ্গরস নাট্য উৎসব আয়োজিত হলো। বাঁশবেড়িয়া স্টেশন রোড মঞ্চদর্পণ নাট্য সংস্থার ব্যবস্থাপনায় চুঁচুড়া রবীন্দ্র ভবনে 3 দিন ব্যাপী আয়োজিত হলো নবরঙ্গরস নাট্যোৎসব 2024। 12, 13 এবং 21শে নভেম্বর 3 দিন ধরে এই অনুষ্ঠান আয়োজিত হয়। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় এই নাট্য উৎসব উপভোগ করেন উপস্থিত সকলে। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট পরিচালক ও নাট্যকার তাপস মুখোপাধ্যায় এই নাট্য উৎসবের উদ্বোধন করেন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট 9টি দল এই নাট্য উৎসবে অংশগ্রহণ করে। নাট্য উৎসবকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে ছিল বিপুল উদ্দীপনা। বাঁশবেড়িয়া মঞ্চদর্পণ আগামী দিনে আরও নাট্য উৎসবের আয়োজন করতে চলেছে বলেই জানান উদ্যোক্তারা। বাঁশবেড়িয়া স্টেশন রোড মঞ্চদর্পণ নাট্য সংস্থার ব্যবস্থাপনায় এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় 3 দিন ব্যাপী নাট্য উৎসব হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কলকাতা সহ 9টি নাট্যদল আমাদের এই নাট্য প্রতিযোগিতায় নাট্য উৎসবে অংশগ্রহণ করেছিল। প্রত্যেককেই আমরা যথাযথ তাদের সাম্মানিক এবং থাকার ব্যবস্থা এবং আহারাদির ব্যবস্থা করেছিলাম। কত বছর ধরে হচ্ছে এই নাট্য উৎসব? আমাদের এবার নবম নাট্য উৎসব হলো। নবরঙ্গরস নাট্য উৎসব আমাদের এই নামে নাট্য উৎসব হয়, যেটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। আগামী দিনেও আমরা এই নাট্য উৎসব করব এবং আরো বড় করে নাট্য উৎসব করার আমাদের ইচ্ছে রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 58%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। জনসংযোগে এসে পঞ্চায়েত আধিকারিককে ফোনে ধমক বিধায়ক অসিতের। জঞ্জালমুক্ত মিশন 2025-এর বৈঠক হুগলি চুঁচুড়া পৌরসভায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।